আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি ডক্টর আফিয়া সিদ্দিকার মুক্তির দাবি করতে পারেন, আপনারা যদি আফিয়া সিদ্দিকার মুক্তি চান, তাহলে আপনাকে 30 সেকেন্ড সময় দিতে হবে। চলুন আমরা একটু জেনে আসি কিভাবে আপনি ডক্টর আফিয়া সিদ্দিকাকে সাপোর্ট করবেন। ডক্টর আফিয়া সিদ্দিকার প্রতি ন্যায় বিচারের দাবিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি আবেদন গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ, অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। 2024 সালের 25শে অক্টোবর এই গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়। তখন থেকে এই পর্যন্ত 3,61,938 জন এই পিটিশনে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মোট 5 লক্ষ স্বাক্ষর তাদের প্রয়োজন। সেই হিসাবে এখনও প্রায় 1,38,000 স্বাক্ষর লাগবে। ডক্টর আফিয়া সিদ্দিকার মুক্তির ক্ষেত্রে সাহায্য করতে এই পিটিশনে স্বাক্ষর করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে কারাবন্দী নির্যাতিত মুসলিমদের মুক্ত করা মুসলিমদের উপর একটি অবশ্য পালনীয় ফরজ বিধান। তাই ডক্টর আফিয়া সিদ্দিকার মুক্তির লক্ষ্যে যে কোনো গ্রহণযোগ্য কর্মসূচিতে অংশ নেওয়া মুসলিমদের ইমানি দায়িত্ব। 20 বছরের অধিক সময় ধরে আমেরিকার হাতে বন্দী ডক্টর আফিয়া সিদ্দিকী অন্ধকার কারা প্রকোষ্ঠে নির্জন নিপীড়নে শিকার হচ্ছেন এই মুসলিম নারী। বহুদিন যাবৎ তার কোনো খোঁজই পাওয়া যায়নি। তিনি জীবিত না মৃত সেই খবর নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিছুদিন আগে আফিয়া সিদ্দিকার পরিবার আমেরিকার কারাগারে তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন তার মুক্তির লক্ষ্যে কাজ করছেন আফিয়া সিদ্দিকার পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা। মানবাধিকার বিষয়ক আইনজীবী 21শে নভেম্বর নিজের টুইটার অ্যাকাউন্টে পাকিস্তান ও অন্যান্য দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, আফিয়া সিদ্দিকার জন্য পিটিশনে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনারা আসলেই বেশ দৃঢ় হয়ে গেছেন। তার জন্য 30 সেকেন্ড ব্যয় করা কি খুবই বেশি সময়? এরপর তিনি আরও বলেন, আগামী সপ্তাহের আগেই 10 লক্ষ স্বাক্ষর প্রয়োজন।